আপনি আপনার পকেটে 100 টাকা রেখেছেন, 1 মাস পর বের করবেন, দেখবেন যে টাকাটার মান কমে গেছে। এই টাকাটার যে মান কমে গেল, আপনার যে 1000 টাকা 900 টাকা হয়ে গেল, এই 100 টাকা কোথায় গেল? এই 100 টাকা ওই ইউরোপে চলে গেছে। তারা আপনার টাকাটাকে নিয়ন্ত্রণ করছে। আপনার টাকা পকেটে, কিন্তু মান তাদের হাতে। আপনার পকেটে টাকা, কিন্তু তারা চুরি করে ফেলতেছে ওখান থেকে বসে। এই দুইটা জিনিসের মাধ্যমে তারা আজকে দিনে দিনে ধনী হয়ে যাচ্ছে। সেই দেশে যান, বিলাসবহুল মানুষ জীবন পালন করতেছে, গাড়ি বাড়ি নাম যশ টাকা পয়সার অভাব নাই। আমেরিকার একটা শহর আছে, যে শহরে সবার কাছে প্লেন আছে, বিমান আছে। আমেরিকার একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে 2-3টা প্রাইভেট কার নাই। বর্তমান পৃথিবীর দিকে যদি আপনি তাকান, একটা জিনিস আপনাদের দৃষ্টিগোচর হবে। সেটা কি? মুসলিমদের নিধন, পশ্চিমাদের জয়। পশ্চিমারা বিলাসবহুল জীবন পার করে, আর মুসলিমরা খাটতে খাটতে দিন রাত এক করে ফেলে। আপনি সারাদিন কাজ করে পান 500 টাকা, আর তারা বসে বসে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হচ্ছে। কিভাবে বলেন তো? সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে এবং কাগজের টাকার মাধ্যমে। আপনি চীনের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছেন, প্রত্যেক মাসে কোটি কোটি টাকা আপনি সুদের দিতেছেন। এই সুদের টাকা নিয়ে তারা দিনে দিনে ধনী হয়ে যাচ্ছে, আর আপনি সুদের টাকা বহন করতে 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 ফকির হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছেন? আপনি আপনার পকেটে 100 টাকা রেখেছেন, 1 মাস পর বের করবেন, দেখবেন যে টাকাটার মান কমে গেছে। এই টাকাটার যে মান কমে গেল, আপনার যে 1000 টাকা এখন 900 টাকা হয়ে গেল, এই 100 টাকা কোথায় গেল? এই 100 টাকা ওই ইউরোপে চলে গেছে। তারা আপনার টাকাটাকে নিয়ন্ত্রণ করছে। আপনার টাকা পকেটে, কিন্তু মান তাদের হাতে। আপনার পকেটে টাকা, কিন্তু তারা চুরি করে ফেলতেছে ওখান থেকে বসে। এই দুইটা জিনিসের মাধ্যমে তারা আজকে দিনে দিনে ধনী হয়ে যাচ্ছে। সেই দেশে যান, বিলাসবহুল মানুষ জীবন পালন করতেছে, গাড়ি বাড়ি নাম যশ টাকা পয়সার অভাব নাই। আমেরিকার একটা শহর আছে, যে শহরে সবার কাছে প্লেন আছে, বিমান আছে। আমেরিকার একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে 2-3টা প্রাইভেট কার নাই। অথচ বাংলাদেশের মানুষ, মুসলিমরা কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে চামড়া পুড়ে যাচ্ছে। বাংলাদেশে যারা প্রবাসী বিভিন্ন দেশে আছে, দেখেন এই যে বিল্ডিং এর কাজগুলো করতে করতে চামড়া পুড়ে গেছে। অথচ তারা দিনে কয় টাকা পায়? আর পশ্চিমারা বসে থেকে কোটি কোটি টাকার মালিক। সেই দেশে যান, বিলাসবহুল বাড়ি, ঝা চকচকে বিল্ডিং, রাস্তাঘাটগুলো চকচক করতেছে। এত টাকা তারা কিভাবে পেল? তারা মুসলিমদের সম্পদ চুরি করে এত বড় বড় বিল্ডিং তৈরি করেছে, বিলাসবহুল জীবন পার করতেছে। আমাদের টাকা তারা চুরি করতেছে। আজকে ইরানে যান, ইরানের 12,000 রিয়াল দিলে $1 পাওয়া যায়। ইরানের টাকার মানটা কোথায় গেল? ইরানের ওপর তারা এমন ভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যে তাদের টাকাটাকে তারা চুরি করে নিয়েছে। তাদের টাকা চুরি করে তারা তাদের দেশে নিয়ে গেছে। এই চুরি করে এবং এই সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে মুসলিমদেরকে সুদের টাকা দিয়ে তারা আজকে কোটিপতি হয়ে গেছে। যদি আমরা আবারও স্বাবলম্বী হতে চাই, এই কাগজের টাকাকে আমাদের বয়কট করতে হবে এবং সুদ ভিত্তিক অর্থনীতিকে আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আমরা কখনো কাউকে সুদ দিব না, নিব না, কাগজের টাকা ব্যবহার করব না। আমরা যদি না খেয়ে মারা যাই, তাও আমরা ডলারকে ব্যবহার করব না। আমরা কোনো দেশ থেকে কোনো কিছু কিনতে যাব না। আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমাদের দেশে তেল আছে, গ্যাস আছে, শাক আছে, সবজি আছে, সবকিছুই আমাদের দেশে আছে। কি নাই? আমাদের দেশে শিক্ষা নাই, উন্নত প্রযুক্তি নাই, বিশ্ব সেরা বিজ্ঞানী নাই। এগুলো কিভাবে হবে? এগুলো হবে পড়াশোনার মাধ্যমে। আপনার আমার ছেলে শিক্ষিত হয় নাই, আপনার আমার ছেলে অনেক বড় জ্ঞানী হয় নাই, বিজ্ঞানী হয় নাই, এই জন্য তাদের উপর আমরা নির্ভর করে আছি। যদি আপনার আমার ছেলে আজকে শিক্ষিত হতো, তাহলে সে আজকে নিজেই বিমান তৈরি করত, এই যে ফ্যান তৈরি করত, এই যে যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে সবকিছু সে তৈরি করত। তাহলে তাদের দিকে আমাদের আর মুখাপেক্ষী হয়ে থাকতে লাগতো না। কিন্তু আমরা যখন শিক্ষাকে ত্যাগ করেছি, তখন আমরা গোলাম হয়ে গেছি। যেহেতু আমাদের দেশে বিজ্ঞানী নাই, আমরা কোনো কিছু আবিষ্কার করতে পারি না। আর যখন আবিষ্কার করতে পারি না, তখন আমরা তাদের দেশের মুখাপেক্ষী হই। তখন তারা আমাদের উপর সুদ চাপিয়ে দেয়, কাগজের টাকা চাপিয়ে দেয়। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বাঁচতে হলে আর কাগজের টাকা থেকে বাঁচতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে জ্ঞান অর্জন করে আপনার আমার ছেলেকে বৈজ্ঞানিক বানাতে হবে, দার্শনিক বানাতে হবে, বড় ইঞ্জিনিয়ার বানাতে হবে, বড় ডাক্তার বানাতে হবে। এইরকম যখন বড় বড় পোস্টে বা উচ্চ পর্যায়ের লোক আমরা তৈরি করতে পারবো, তখন তাদের টাকা না নিলেও আমাদের চলবে।
তখন আমাদের টাকা দিয়ে ডলার না কিনলেও আমাদের চলবে, তখন তাদের থেকে কোন টেকনোলজি না নিলেও আমাদের চলবে, কেননা তখন আমরা নিজেরাই তৈরি করতে পারবো। এই জন্য শিক্ষা দীক্ষার উপরে পৃথিবীতে কিছু নাই। শিখতে হলে আপনাকে কোরআন পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এবং সারা পৃথিবীতে রুল করতে গেলে শিক্ষার বিকল্প পৃথিবীতে কিছু নাই।